আল্লাহর হাবিবের বিদায়ের সূচনা আরম্ভ হতে যাচ্ছে। 11 হিজরির কথা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিদায় হজের দিন আরাফার ময়দানে অবস্থান করতেছেন। আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল হয়। কোরআনের শেষ আয়াত সূরাতুল মাইদার আয়াত, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। আল্লাহ নিজে ঘোষণা করে দেন, اليوم أكملت لكم دينكم। নবীগণ, আজকে আমিও আপনারই উম্মত পুরা জগৎবাসীর জন্য এই দ্বীনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আজ আমি পূর্ণ করে দিলাম। তাহলে দ্বীন অপূর্ণ না পূর্ণ? পূর্ণ। এটা বিশ্বাস রাখতে হবে, কিন্তু এটা কোরআনের বাণী, এটা বিশ্বাস রাখতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম, সবাই বলি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে। ইসলাম বাদ দিয়ে জীবনের কোন সেক্টর নাই। ওয়াতমাতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাই উপরে মুহাম্মদের উপরে বরকত রহমত আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন, আপনি একটা বছরকে গণনা করেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য সেট করে রাখছে রহমত বরকতের জায়গা। وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا, এই ইসলামের উপরে আমি আল্লাহ তাআলা, এই দ্বীনের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাদেরকে যে দ্বীন দিছি, এই দ্বীনের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং এই দ্বীন ছাড়া অন্য দ্বীন যদি কেউ তালাশ করে, সেটা কি ঠিক না ভুল? ওই দিন তালাশের মাধ্যমে জান্নাত পাবে না জাহান্নাম পাবে? ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু। নিশ্চয় দ্বীন হিসেবে মনোনীত ধর্ম, মনোনীত দ্বীন একমাত্র আল্লাহর কাছে, সেটা কি? ইসলাম। এই ইসলাম ছাড়া যে অন্য কোন ধর্ম মন তালাশ করবে, কখনোই আল্লাহর কাছে গ্রাহ্য হবে। বলে দেখেন সূরা আলে ইমরান 11 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা, দুই আয়াত জুড়ে দেন। আল্লাহ এই ঘোষণাই করে দিয়েছেন আমাদের সামনে। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই আয়াত নাযিল হয়েছে আরাফার ময়দানে আল্লাহর হাবিবের উপরে। আয়াত নাযিল হওয়ার পরে হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াত শোনার পরে জোরে জোরে কাঁদতেছে। চোখের পানি ধরে রাখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলে, ইন্নাহু লাইসা বা'দাল কামাল ইল্লা নুকসান। পরিপূর্ণতার পরে আর কোনো অপূর্ণতা থাকতে পারে না। সাহিত্যিক মানুষ তো কি সুন্দর ভাবে বলছে, পরিপূর্ণতার পরে আর কোনো অপূর্ণতা থাকতে পারে না। ইস্তিশারাল বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বারা আল্লাহর হাবিবের ওয়াফাতের ইশারা তিনি করলেন। এখান থেকে আল্লাহর হাবিবের ওয়াফাতের ইঙ্গিত প্রকাশ সূচনা শুরু হয়ে যায়। আস্তে আস্তে আল্লাহর হাবিবের ইহকালীন জীবনের ইতি ঘটতে থাকে। আরেকটা আয়াত আছে কোরআনের, এর মাধ্যমে আল্লাহ তাআলা ইশারা দিয়ে দিয়েছেন আমার হাবিব আলাইহিস সালামের ওয়াফাতের। সেটা হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের এই সূরার মাধ্যমে নবী আলাইহিস সালামের ওয়াফাতের যে ইঙ্গিত সেটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নুসরত আসবে, নুসরত আসবে, ফাতহ আসবে, ফাতহে মক্কা আসবে। আপনি ইস্তেগফার শুরু করে দেন,
আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা শুরু করে দেন, দুনিয়ার এই জীবনটা থেকে আল্লাহ তাআলার দিকে আপনার বুদ্ধির দিকে আপনি অগ্রগামী হওয়া শুরু করে দেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আস্তে আস্তে হাবিব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ খুব প্রচন্ড আকার ধারণ করে, প্রচুর আকারের জ্বর আসে। হাবিব আলাইহিস সালাম দাঁড়ানোর উপক্রম হয় না, অর্থাৎ দাঁড়াতে পারছেন না, এরকম একটা অবস্থা। হুজরা মোবারক তো পাশেই। এখান থেকে একটা লক্ষণীয় বিষয় দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পরবর্তী খলিফা হবে, এটা আল্লাহর নবীর ইশারায় হয়েছে। এটা আল্লাহর নবীর ইশারায়। হাবিব আলাইহিস সালামের অসুস্থতা বেড়ে যায়, দাঁড়ানোর সক্ষম হতে থাকে না। এদিকে নামাজের সময় হয়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শেষ হয়ে যায়, নামাজের টাইম হয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজরা মুবারকের নিকটে গিয়ে আল্লাহ হাবিবকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, আপনাকে অপেক্ষমান ছিলাম। আল্লাহর হাবিব বিলালকে বলে, বিলাল, একজনকে তোমাদের মধ্য থেকে নির্দেশ দিয়ে দাও,